দেশের রাজনীতিতে কেউ কেউ ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিভাজন নয়, সকলকে নিয়ে কাজ করতে চায়। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথযাত্রার উদ্বোধনীতে মির্জা ফখরুল আরও বলেন, দেশের মানুষকে দেয়া কথা রাখবে বিএনপি। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানী স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, ভারতীয় হাইকমিশনের সচিব ও দেশের ধর্মীয় সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা। আজকে রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ সালে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল, তেমনি এখনও বর্তমান সরকার ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে, লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি জনগণকে দেয়া কথা রাখবে। যে বিগত নির্বাচনে আপনারা আমাদের যে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞতার সঙ্গে আপনাদেরকে স্মরণ করবো। আমরা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভিকে বলেন, সংস্কৃতির আদান প্রদানের মধ্য দিয়ে এগিয়ে যাবে ভারত ও বাংলাদেশ। রথযাত্রার আধ্যাত্মিক অর্থ আছে। এটা ভক্তদের কাছাকাছি নিয়ে আসে এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়। ভারত শুধু বর্ডারই শেয়ার করে না, কালচারও শেয়ার করে। সংস্কৃতি আদান প্রদানের মধ্য দিয়ে দুই দেশ এগিয়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে রথযাত্রা শুরু হয়। এ সময় রাস্তায় দুই পাশে জড়ো হন অগণিত ভক্ত পূজারী। এবছর দেশজুড়ে ১২৮টি রথযাত্রার আয়োজন করেছে আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ ইসকন। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।